করিডোর এবং বন্দর দিতে না পেরে মন খারাপ করলেন, অভিমান করলেন। আমার কথা, সম্রাট শাহজাহান যদি জুলাইয়ের আহত সহযোদ্ধা এবং নিহতদের জন্য এরকম একটা অভিমান করতেন, তাহলে কতই না ভালো হতো। ওনার করিডোর দেওয়ার ব্যর্থতার কারণে বন্দর দিতে না পেরে উনি মন খারাপ করেছেন, কিন্তু জুলাই আহতদের জন্য ওনার মন খারাপ হয় না, ওনার মন কাঁদে না। আজকে ৮ মাস পরে জুলাইয়ের আহত যোদ্ধা ৯ মাস পরে মারা যাচ্ছে। তার মানে সে সুস্থ হওয়ার জন্য সরকারকে কিছুটা সময় দিয়েছিল তাকে সুস্থ করে তোলার জন্য। আমরা দেখেছি একটা একটা করে কিভাবে আমাদের আহত যোদ্ধারা মারা যাচ্ছে। গতকালকে বিষ খেয়ে নিল অন্ধ একজন সহযোদ্ধা, তার অনুভূতি কিরকম? এখানে রয়েছে আমাদের নাজমুল ভাই, জুলাইয়ের অন্ধ সহযোদ্ধা। উনি মাঝে মাঝে আমাদের কেন্দ্রীয় মিটিং এ রাগ করেন, ক্ষোভ করেন, চিৎকার করেন। আমরা প্রথমে বুঝতে পারতাম না যে উনি চিৎকার করেন কেন। একজন জুলাই গণ অভ্যুত্থানে যে দৃষ্টি হারিয়েছে, তার যে মনে কষ্ট, সে যখন দেখে একজন উপদেষ্টা ৬টা গাড়ি ব্যবহার করছে, তখন ওই দৃষ্টি হারানো যোদ্ধার বিষ খাওয়া ছাড়া আর কি করার আছে আপনারা বলেন? যখন একজন আহত যোদ্ধা দেখে তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হলো কোনো চিকিৎসা না দিয়ে, বলছে তোমার চিকিৎসা শেষ, কিন্তু চোখে এখনো দেখতে পারে না। যখন দেখে একজন উপদেষ্টা 4টা গাড়ি ব্যবহার করে, তখন তার মনের অবস্থা কিরকম হয় বলেন? তার বিষ খাওয়ার অধিকার আছে কিনা? আছে কিনা বিষ খাওয়ার অধিকার? একজন 6টা 4টা গাড়ি ব্যবহার করে, আর আমাদের আহত যোদ্ধাদের চিকিৎসা হয় না। একটা খারাপ সংবাদ নেই, 865 জনের মতো নিহত হিসেবে নিবন্ধন করেছে। নিহত হিসেবে নিবন্ধনের সংখ্যা 865। আমরা কাঁধে ঢেকি নূরজাহান বেগমকে জিজ্ঞাসা করলাম যে মাত্র 865 কেন? আমাদের তো অনলাইনে ফর্ম পূরণ করেছে 2000-এর উপরে, আপনি 865 কেন নিবন্ধন করলেন? বলে সরকারের কাছে টাকা নাই, তাই 865 বেশি নিবন্ধন করা হয় নাই। বলেন তো মনটা কেমন করে? সরকারের কাছে টাকা নাই, এই জন্য 865-র উপরে বাকি নিহতদের নাম লিস্ট করে নাই। অথচ একজন উপদেষ্টাকে 6টা গাড়ি ব্যবহার করার সুযোগ দিচ্ছে, আমলাদের নামে আইফোন কিনে দিচ্ছে। আবার রাজনৈতিক দলের যখন মিটিং হয়, তখন পানির বোতল দেয় না, পানির বোতল দিলে টাকা বেশি খরচ হবে। কি দেয়? গ্লাস আর জগ দেয়, জগ থেকে পানি ঢেলে খেতে হবে। কত রকমের নাটক সম্রাট শাহজাহান পারে, আপনারা তো বুঝতেছেন আস্তে আস্তে। সম্রাট শাহজাহানকে বলবো, আমার আহতরা কি পেল না পেল আপনি নিজে চিন্তা করেন। আপনি যা যা পেয়েছেন, আপনি তার উপযুক্ত ছিলেন কিনা? আপনি যা যা পেয়েছেন এই গণ অভ্যুত্থানে, তার 100 ভাগের 1 ভাগ অবদান আপনি রেখেছেন কিনা? সম্রাট শাহজাহান, আপনি আহত হইলেন না, গণ অভ্যুত্থানের পক্ষে বক্তব্য দিলেন না, মাঠে এসে লড়াই করলেন না, এসে সম্রাট শাহজাহান সিংহাসন নিয়ে বসে গেলেন। শুধু নিজের সিংহাসন নিয়ে বসলেন না, নূরজাহান বেগমকেও একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানিয়ে দিলেন। যে আমাদের আহতদেরকে তাচ্ছিল্য করছে, চিকিৎসা করছে না।